এই হলো আমরা বাঙালি জাতি, আমাদের সম্পর্ক পরিবর্তন করতে সময় লাগে না। আমরা যে থালে খাই সে তালেই ফুটো করি। আজকে আমরা যারা আওয়ামী লীগের সাপোর্টার আছি তারা বিএনপির সাপোর্ট করব। কালকে যখন বিএনপি থাকবে না তখন আমরা আওয়ামী লীগের সাপোর্ট করব। কিন্তু নৈতিকভাবে আমাদের মনের কি কোনো পরিবর্তন হয়েছে? জাতির বিবেকের কাছে আমার এই প্রশ্নটি রইল। গণভবনের জিনিসপত্র লুট করে আমরা কতটা খুশি দেখুন। একবার চিন্তা করুন তো, জাতি হিসাবে বিশ্বের কাছে আমরা কি কোনো ভালো বার্তা দিতে পেরেছি? যে চুরির অভিযোগ তুলে আমরা আওয়ামী লীগ সরকারকে তাড়ালাম, আমরা কি তাই করছি না? এগুলো কি বাঙালি জাতি হিসাবে আমাদের কোনো সম্মান বয়ে আনবে বিশ্বের দরবারে? যেসব ভাই বোনেরা যারা এগুলো করতেছেন তাদের কাছে বিনীত অনুরোধ রইল, প্লিজ এগুলো করবেন না। বিশ্বের দরবারে আমাদেরকে আর ছোট করে দিয়েন না। কি বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়, দেশে প্রকৃতভাবে শান্তি ফিরে এসেছে, নাকি ছড়িয়ে ছিটিয়ে থাকা উগ্রবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতেছে? এই যদি হয় এক ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা, তাহলে চিন্তা করুন সারা বাংলাদেশের অবস্থা কি। আর এ কথা শুধু আমিই বলছি না, এ কথা চিন্তা বা উপলব্ধি করতে পেরে বর্তমান ছাত্র আন্দোলনের নেতারা কি বলছে শুনুন। এই জন্য তো আমরা আন্দোলন করিনি, তোমাদের জন্য আমরা আন্দোলন করি। আমরা আমাদের জন্য আন্দোলন করছি, আমরা আমাদের জন্য আন্দোলন করছি। আমরা তোমাদের কারোর জন্য আন্দোলন করি, তোমাদের মতো কুত্তার বাচ্চাগুলোদের জন্য আমরা আন্দোলন করিনি। আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে। আমরা নৌকা ডুবাইছি ধানের শীষ লাগানোর জন্য না, আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাইনি। আমরা নৌকা ডুবাইতে চাইনি, আমাদের দাবি এটা ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি, আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না। কখনোই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি। কি হচ্ছে দেশে? এগুলা কি হচ্ছে? কারা করতেছে এগুলা? দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে, দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে। এইগুলো তো আমরা চাইনি ভাই। ছাত্ররা কই এগুলো? একটা জায়গা করে স্টুডেন্টরা ইয়ে করতেছে। খুলনায় দেখলাম শেখ বাড়ি সহ যত আওয়ামী লীগের যত অফিস আদালত আছে, আমরা তো তাদের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম। পরিশেষে একটা কথা বলতে চাই, যারা এগুলো করতেছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, এ দেশ আপনার আমার সবার। এ দেশকে রক্ষা করার দায়িত্ব যেমন আমার আপনার সবার, এ দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। প্লিজ দয়া করে এগুলো আর করবেন না। জ্বালাও পোড়াও এগুলো করে দেশে শান্তি ফিরে আসবে না। দেশকে ভালোবাসুন, দেশের স্বার্থে কাজ করুন, নিজের স্বার্থে না। পরিশেষে আরেকটি কথা বলি, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।